বন্ধুরা কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বিচির পুঁই শাক আমি গামলায় লাগিয়েছিলাম। পুঁই শাক এই যে বিচে হয়েছে, পাতাগুলো তো খুলে পড়ে গেছে। বিচে পুঁই শাকটা কীভাবে আমি চচ্চড়ি রান্না করি দেখুন। সবজিগুলো দেখুন, এখানে কুঁদরি আছে, একটা আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, একটা ঝিঙে, বেগুন। এই দিয়ে আমি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। খুব অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো করবো। দেখুন আমি কিভাবে করি। বন্ধুরা সবজিটা ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এই দেখুন বিচে পুঁই শাক, ঝিঙে আছে, কুমড়ো আছে, আর বন্ধুরা আমি অল্প একটুকু গাজর দিয়েছি। এই যে গাজর, আর কুঁদরি আছে, বেগুন আছে, একটা আলু দিয়েছি। খুব সুন্দরভাবে আমি রান্না করব। দেখুন আমি কিভাবে রান্না করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে রান্না করব। এই দেখুন ফোড়নে আমি 5 ফোড়ন দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা, আর এখানে গরম মশলা থেঁতালো আছে, লং, গোলমরিচ, আর দালচিনি আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। এটা হয়ে গেছে, এবার সবজিটা ঢেলে দিচ্ছি আমি। সবজিটা একটু নাড়াচাড়া করে ওপর থেকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দেবো। এটা সবজির সঙ্গে সঙ্গে হতে থাকবে, খুব ভালো একটা গন্ধ আসবে। অল্প একটু লঙ্কার গুঁড়ি, ঝালগুলো গুঁড়ি, লবণ। এটা কোনো জল টল আমি কিছুই দেবো না, লাস্টের দিকে অল্প জল দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো এটাতে। এই মাছের মাথাটা রেখেছি, এই মাছের মাথা দিয়ে আমি শাকটা করব। মাছের মাথাটা আমি লাস্টের দিকে দেব। দেখুন বন্ধুরা আমি হালকা একটু জল দিয়েছিলাম। এই সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এই জলটা একদম শুকনো হবে। এই যে মাছের মাথাটা ভেঙে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি এখন থেকে। এই জলটা একদম শুকনো হয়ে যাবে, তেল বেরিয়ে আসবে, এটা একটু ঘাঁটা ঘাঁটা হবে। এরকম খুন্তি দিয়ে আমি এরকম করে একটু করে দেবো। দেখুন আমার চচ্চড়িটা হয়ে এসছে, এবং একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে সাইড থেকে। এটা আপনারা চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি যে এই অল্প নামে একটু দিচ্ছি, কেননা ঝিঙে টিঙে আছে, কুমড়ো আছে, এমনিতেই চচ্চড়ি মিষ্টি হয়ে গেছে। এরপর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, এটা মিক্স গরম মশলার গুঁড়ো, এটা একটু বেশি করে দিতে হবে। অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটা চলে আসবে। দারুণ একটা সেন্ট করেছে বন্ধুরা। গরম মশলাটা দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। 1-2 মিনিটের মতো একটু আমি ঢাকা দেবো, গরম মশলাটা যাতে সব সবজির মধ্যে ঢুকে যায়। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে, দেখুন কালারটাও দেখুন। লাস্ট একটা গরম মশলা দিয়ে, এটা আলাদা গরম মশলা, এটা দিয়ে আমি একটু নাড়িয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে। 1 মিনিট মতো আমি ঢাকা দিয়েছিলাম ওই প্রথমে গরম মশলাটা দিয়ে। খুব সুন্দর গন্ধ এসেছে বন্ধুরা, পুরো একদম যেন অনুষ্ঠান বাড়ির একদম এই রান্নাটা। আপনারা ট্রাই করে দেখবেন এই রান্নাটা। করে দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি দারুণ সেন্ট এসছে। দেখুন বন্ধুরা আমি বিচে পুঁই শাকের কীভাবে চচ্চড়িটা করলাম। এরকম বাড়িতে থাকা সব সেরকম সবজি দিয়ে রান্না করবেন, মাছের মাথা দিয়ে। এইভাবে আমি রান্না করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।